সম্প্রতি গাজীপুরে কালিয়াকৈরে 13 বছরের মাদ্রাসার ছাত্রীকে এক হিন্দু যুবক অপহরণ করে 3 দিন আটকে রেখে দলবদ্ধভাবে পাশবিক নির্যাতন চালায়। অতীতের মতোই মিডিয়া নীরব, প্রশাসন নীরব। যদি অতীতে দেখেছি এই ধরনের ঘটনার সর্বোচ্চ আসামির গ্রেপ্তার ব্যতীত উপযুক্ত শাস্তি পর্যন্ত পৌঁছায় না। এমত অবস্থায় সঠিক আইনের প্রয়োগ না থাকায় জনগণ নিজেই শাস্তি প্রদান করলে ইসলাম সমর্থনযোগ্য হবে কিনা, খুবই দরকারি প্রশ্ন। দেখুন, গাজীপুরের ঘটনাটা নিয়ে আমাদের সবারই কমবেশ মুখ খোলা দরকার, আমাদের সবারই এই ব্যাপারে কথা বলা দরকার। এই ঘটনা আমি যতটুকু শুনেছি যে 2 মাস আগে ঘটেছে, অথচ 2 মাস পর্যন্ত এই ঘটনা দামাচাপা দেওয়া হয়েছে। এখন সেই ঘটনা প্রকাশ হচ্ছে, 2 মাস পরে প্রকাশ হচ্ছে। 2 মাস ধরে দামাচাপা দেওয়া হয়েছে কেন, সেটা একটা বড় প্রশ্নের জায়গা। আর এই দেশে মুসলমানরা, আমরা দীর্ঘদিন থেকে দেখেছি, হিন্দুদের পূজা হলে যাতে করে সেখানে কেউ নাশকতা করতে না পারে, মাদ্রাসার ছাত্ররা গিয়ে মন্দির পাহারাদারি করে সেখানে মুসলমানদের বদনামির হাত থেকে বাঁচাবার জন্য চেষ্টা করে। সেখানে সংখ্যালঘু যারা সংখ্যায় কম, তারা যদি সংখ্যাগরিষ্ঠদের উপর এই ধরনের নির্যাতন চালায় বা তাদের ব্যাপারে এরকম দুঃসাহসিকতার পথ দেখায়, তাহলে সন্দেহাতীতভাবে এর ফলে সমাজ অস্থিতিশীলতার দিকে যাবে। আমাদের দেশে আইন বা আইনের শাসন এগুলো যেহেতু জাস্ট মুখরোচক গল্পের মতো, এগুলোর কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাই না। এই জন্য মানুষের আস্থা তলানিতে। এরকম পরিস্থিতিতে মানুষের আস্থা ফিরে আনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির কোনো বিকল্প নাই। অতএব এ ধরনের ইস্যুতে বিশেষ করে জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করার কাজটা যদি প্রশাসন করতে ব্যর্থ হয়, তাহলে মানুষ আইন নিজের হাতে তুলে নিলে তার দায়ও এই লোকগুলোর উপরেই পড়বে। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের দেশে আপনারা লক্ষ্য করবেন যে তথাকথিত নারীবাদী, তথাকথিত শিশু অধিকারের ব্যাপারে সচেতন যারা, তথাকথিত সুশীল যে মানুষগুলোকে আমরা বলি বা নিজেদেরকে তারা বলেন, এই মানুষগুলো এ ধরনের ঘটনা একেবারে মুখে কুলুপ দিয়ে বসে থাকে। কোন মুসলিম নারী তিনি নির্যাতিত হলে তাদের নারী অধিকারের স্লোগান একেবারে থেমে যায়। আজকে যদি ঘটনাটা উল্টো হতো, যে ধরা যাক কোনো মাদ্রাসার ছাত্র, কয়েকজন ছাত্র কোনো হিন্দু একটা মেয়েকে, যে শিশু, তাকে তুলে নিয়ে গিয়ে যদি এই জুলুম করতো, এই নির্যাতন করতো, তাহলে আজকে সারা দেশের মিডিয়া, সারা দেশের তথাকথিত প্রগতিশীল নারীবাদী, এদের পেরেশানের কোনো শেষ থাকতো না, এদের আওয়াজ অনেক বেশি শোনা যেত। কিন্তু দুর্ভাগ্য যে এখন যখন মুসলিম ভিকটিম, তখন এরা একেবারে চুপ, এদের মুখে কুলুপ। আমি যেন বলার চেষ্টা করি, বিভিন্ন সময় আমাদের সমাজে এই জাতীয় ইস্যুগুলোতে তথাকথিত মানবাধিকার কর্মী কিংবা তথাকথিত মানবতাবাদী, নারীবাদী, এ জাতীয় বিভিন্ন মুখরোচক স্লোগান যারা ধারণ করছে, এই মানুষগুলোর মুখোশ, তাদের আসল রূপ আমাদের সামনে ফুটে ওঠে। এটা দুর্ভাগ্যজনক। অতএব এদেরকে চেনার এই সুযোগগুলো যখন আমরা পাই, তখন আমাদের উচিত হলো তাদেরকে ভালো করে চেনা এবং সতর্ক থাকা। আমরা সবাই যার যার জায়গা থেকে গাজীপুরের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যার যার জায়গা থেকে চেষ্টা করব এবং কথা তুলব। আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায্য বিচার পাওয়ার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমি প্রতিদিনের আমলসমূহ জানতে চাই, প্রতিদিন বার হিসাবে আলাদা কোনো আমল আছে কিনা। ভাইরা আমার, প্রাত্যহিক একজন মুসলমানের সবচেয়ে বড় আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। পুরুষ জামাতের সাথে, মহিলা নিজের ঘরে খুব ধীরস্থিরতার সাথে, সুন্দরভাবে খুশুখুশুর সাথে নামাজটা পড়া। দ্বিতীয়ত হলো তার আয় উপার্জন হালাল করা, কোনো প্রকার হারামের ধারে কাছে না যাওয়া। যত কষ্ট হয় হোক, যত স্যাক্রিফাইস করা লাগুক, তারপরেও সে হালাল উপার্জন করবে, হারামের ধারে কাছে যাবে না। তৃতীয়ত, একজন মুসলমান লক্ষ্য রাখবে যে তার প্রাত্যহিক আমলের মধ্যে কোনো মানুষের অধিকার যেন খর্ব না হয়, কারোর যেন অধিকার নষ্ট না হয়, সবার প্রাপ্য যেন পরিশোধ করা হয়। এই ব্যাপারটা তিনি সযত্নে খেয়াল রাখবেন। এর পাশাপাশি তিনি লক্ষ্য রাখবেন তার দ্বারা কোরআন হাদিসে যে সমস্ত নিষেধাজ্ঞা আছে, যেমন চোখের গুনাহ, মুখ দিয়ে মানুষের কষ্টের কারণ হওয়া, অন্তরে কারোর প্রতি হিংসা রাখা, আরও যত গুনাহ আছে এগুলো থেকে বেঁচে থাকা। এরপরে হলো নফল আমল। আমাদের দেশে সাধারণত মানুষ মনে করে নফল আমলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য আমল বলতে মানুষ মনে করে যে ভাই সারাদিন সকালে কি আমল করব, দুপুরে কি আমল করব, সন্ধ্যায় কি আমল করব, কোন জিকির, কোন দোয়া পড়বো, কোনটা কতবার পড়বো, এগুলো নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। এটা ভালো,
কিন্তু এর চাইতে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো আমার দ্বারা কোনো গুনাহ হচ্ছে কিনা, কোনো অন্যায় হচ্ছে কিনা। আপনি কোনো কোরআন হাদিসের আলোকে কোনো ভায়োলেশন যদি না করেন, গুনাহ থেকে বাঁচেন, তাহলে আপনার নফল আমল, জিকির, তসবিহ এগুলো যদি কমও থাকে, আখিরাতে নাজাত পেয়ে যাবেন। আর জিকির, তসবিহ আমল দিয়ে ভরে ফেলছেন, কিন্তু আপনি গীবত করেন, আপনার অন্তরে হিংসা আছে, আপনার অন্তরে দুনিয়ার মোহ আছে, আপনি নামাজের ত্রুটি করেন, আপনার অন্যান্য ক্ষেত্রে হালাল হারামবাজ বিচার নাই, আপনি পর্দার বিধান মানেন না, তাহলে সেক্ষেত্রে এই সমস্ত নফল আমলের কোনো মানে হতে পারে না। এই জন্য দৈনন্দিন আমল বলতে আমরা এই মৌলিক বিষয়গুলো, ৫ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়া, হালাল হারাম উপার্জনের ক্ষেত্রে 100% মেনটেন করার চেষ্টা করা, এবং তার পাশাপাশি অন্য যে সমস্ত বান্দার হক আছে, মানুষের অধিকার আছে, আচরণগত সব বিষয়ে মানুষের অধিকারগুলো ঠিকঠাক দেওয়া, কারোর অধিকার নষ্ট না করা, আর জেনারেলি আল্লাহর সকল গুনাহ থেকে, সকল নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করা। 5 নম্বর হলো নফল আমল, সকাল সন্ধ্যার দোয়া, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তসবিহ এগুলোর সাধ্য অনুযায়ী বেশি বেশি পরিমাণে করা। তাহলে এই যে গুরুত্বের বিচারে কোনটা আগে কোনটা পরে, এই প্রায়োরিটিটা আমরা অনেক সময় বুঝি না। না বোঝার কারণে কম গুরুত্বপূর্ণ বিষয়ে অনেক বেশি সময় দেই, আবার গুরুত্বপূর্ণ বিষয়ে একেবারেই বেমালুম ভুলে যাই। তো এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার। এরপরে প্রশ্ন হলো, যদি স্বপ্নদোষ হয় আর ফরজ গোসল করার সময় ঝর্ণা দিয়ে গোসল করে, তাহলে কি ঠিক হবে? অর্থাৎ ফরজ গোসল ঝর্ণা দিয়ে করা যায় কিনা? যদি না যায়, আর এমন হলো যে ঝর্ণা ছাড়া গোসল করার কোনো ব্যবস্থা নাই, তখন করণীয় কি? ভাই, গোসল কি আপনি ঝর্ণা দিয়ে করবেন, নাকি মগ দিয়ে করবেন, নাকি পুকুরে নেমে করবেন, সেটা আপনার ব্যাপার। কি দিয়ে করবেন এটা নিয়ে শরিয়া আপনাকে বিশেষ কোনো গাইডলাইন দেয় না যে এটা দিয়ে করবেন, এটা দিয়ে করবেন না। প্রশ্ন সঠিকভাবে করতে পারাটাও একটা ব্যাপার। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আসসুআলু নিসফুল ইলম। হ্যাঁ, আদর্শ প্রশ্ন, ভালো প্রশ্ন করতে পারা এটা জ্ঞানের অর্ধেক। সো আমরা কি দিয়ে গোসল করব এটা গুরুত্বপূর্ণ না, কি পদ্ধতিতে গোসল করবো সেটা গুরুত্বপূর্ণ। ফরজ গোসলের নিয়ম কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে। সুন্নাহসম্মত নিয়ম হলো, কারণ গোসল ফরজ হলে প্রথম কাজ, গোসল করতে গেলে প্রথম কাজ তার শরীরে কাপড়ে যে যে জায়গায় নাপাক আছে সেই জায়গাগুলোকে ভালো করে ধুয়ে ফেলা। যে সমস্ত জায়গায় নাপাক থাকতে পারে আগে সেগুলোকে আপনি ধুয়ে ফেলান। এখন সেটা আপনি ঝর্ণার পানি দিয়ে ধোবেন, নাকি পাইপ দিয়ে ধোবেন, টেপের পানিতে ধোবেন, নাকি মগ দিয়ে ঢেলে ধোবেন, সেটা আপনার ব্যাপার, আপনি ধুবেন, এটা হলো বিষয়। নাম্বার 2, অজু করা একেবারে নিয়মতান্ত্রিক, যেভাবে অজু করি আমরা সেভাবে অজু করা, শুধু পাও ধোয়াটা বাকি রাখা। নাম্বার 3, এরপরে পুরো শরীরে আপনার শুরুতে কুলি করা 3 বার, এবং নাকে পানি দেওয়া। কুলি করার সময় গড়গড়া করে কুলি করা, রোজাদার থাকলে গড়গড়া করা যাবে না, অন্য সময় গড়গড়া করে কুলি করা এবং নাকে ভালো করে পানি দেওয়া, এরপর অজু করা। তারপরের কাজ হলো পুরো শরীরের মধ্যে পানি ঢেলে ভালো করে ডলে ধোয়া, এবং সর্বশেষ 2 পাও ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে চলে যাওয়া, বাস। এখন এই কাজটাকে আপনি ঝর্ণা ঢেলে করবেন, নাকি মগ কেটে করবেন, নাকি টেপের সামনে বসে করবেন, না পুকুরে করবেন, না নদীতে করবেন, না সমুদ্রে করবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু এইভাবে আপনি ধুইতে হবে, বাস। তাতে ইনশাআল্লাহ আপনার ফরজ গোসল আদায় হয়ে যাবে, সুন্নাত আদায় হবে। মোহতারাম, আমি নাহওয়াইমির জামাতের একজন তালিবুল ইলম। আমার জানার বিষয় হলো, জনকল্যাণমূলক কাজের সদিচ্ছা থেকে অনেকেই চায় আসন্না ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে। এরূপ চায়, সামগ্রিকভাবে তার মধ্যে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন, এখন থেকেই আমার কি কি ধরনের জীবন আদর্শ অনুসরণ করা উচিত? যেহেতু নাহওয়াইমির পড়েন আপনি, আপনার এখন কাজ হলো সারাদিন শুধুমাত্র নাহজের উপর গর্দান টানা, এবং আপনার কাজ হলো শুধুমাত্র কিতাবপত্র পড়া। এই বয়সে আপনি সামাজিক কাজ করার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে এ বিষয়ে চিন্তা না করে আপনার এখন কাজ হলো পড়াশোনাকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া। মানুষ সময়ের কাজ সময় করতে না পারলে পরে আর সেটা করা যায় না। ভালো আলেম হওয়ার কাজটা করতে হয়। আমি আসন্না ফাউন্ডেশন করেছি, আলহামদুলিল্লাহ। আমি যখন নাহওয়াইমির পড়েছি তখন শুধু পড়ালেখা করেছি, আর কিছু করিনি। অতএব আপনি আমাকে যদি ফলো করেন তাহলে আপনাকে পড়ালেখা করতে হয় মনোযোগ দিয়ে, বাস। এরপর সময় আসবে ইনশাআল্লাহ যখন আপনি এসব নিয়ে ভাববেন, কাজ করবেন। সময়ের আগে থেকে যদি মানুষ অনেক ভাবনার ভিতরে ডুবে যায়, তখন সেগুলো অনেক সময় শয়তান তাকে পথ থেকে সরানোর জন্য করে, নেক্সরুতে ধোকা যেটাকে বলে। আপনার মধ্যে উম্মতের এমন ফিকির ঢুকাই দিল যে আপনার বেসিক যে কাজ সেগুলো করা হলো না, পরে উম্মতের জন্য আর কিছু করা হলো না, নিজেরটা আর করা হবে না। তো এই জন্য ছাত্র জীবনে বিশেষ করে এই পর্যায়ে যখন একবারে ফাউন্ডেশন তৈরি হবে, এই টাইমটাতে খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। এরপর ইনশাআল্লাহ
একটা সময় যখন আল্লাহ তাআলা সুযোগ দিবেন এইসব নিয়ে কাজ করার, তখন যথেষ্ট শেখার সুযোগ আছে, ভাববার সুযোগ আছে, সেগুলো আমরা করব। আমরা সাধারণত সেবামূলক প্রতিষ্ঠান করার জন্য মনে করি টাকা পয়সা দরকার। সেবামূলক প্রতিষ্ঠান করার জন্য দরকার মানসিকতা, আন্তরিকতা, এখলাস এবং প্রচেষ্টা। এরপর টাকা পয়সা যখন যেটা দরকার হয় আল্লাহ তাআলা যতটুকু ব্যবস্থা করবেন আমি ততটুকু করব, ব্যবস্থা না করলে আল্লাহ তাআলা করবো না। টাকা পয়সার উপরে নির্ভর করে একজন মুসলমানের কোনো চ্যারিটি হতে পারে না। অনেক কাজ আছে যে কাজের জন্য টাকার দরকার নেই। আপনার এলাকাতে রাস্তাঘাটগুলো পরিষ্কার করা, এটার জন্য টাকার দরকার নেই বা খুব বেশি টাকার দরকার নেই, এটা চাইলে আমরা উদ্যোগ নিলে করতে পারি। তো এই কাজগুলো যখন মানুষ করা শুরু করে দেয় আল্লাহ তাআলা তাকে বাকি কাজের ব্যবস্থা এমনিই করে দেন। সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা এইভাবেই ধীরে 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 কাজ করে তারপর সামনে অগ্রসর হয়েছে। অতএব যারা কাজ করতে চান তারা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগানোর চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহ খাইর।